হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো বলো? আশা করছি খুব ভালো আছো, তো সুস্থ আছো। আমি তনুশ্রী চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল, কেউ ভিডিওটা স্কিপ করো না। ভিডিওটা দেখে তোমরা বুঝতে কি পারছো প্রথমে, যে সকাল সকাল আকাশ থেকে ঝড়ঝরিয়ে বৃষ্টি হচ্ছে। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি একদম টুপটাপ নয়, একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। প্রচণ্ড বৃষ্টির দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কতটা জোরে বৃষ্টি হচ্ছে। আমি এর আগেও বলেছি যে যেহেতু আমাদের ছাদের উপরে ঘর নেই, আর এমন পজিশানে আমাদের ঘর যে তোমাদের ঠিক করে বৃষ্টি হলে ঠিক দেখানো যায় না। তবুও দেখো এতটা জোরে বৃষ্টি হচ্ছে, এই যে গাছের ভিতর দিয়ে বৃষ্টিগুলো পড়ছে, দেখো পুরো কিন্তু বোঝা যাচ্ছে। অল্প একটু বৃষ্টি হলে কিন্তু এটা বোঝা যায় না। তো এত জোরে বৃষ্টি হচ্ছিল সকালবেলা, আর খুব জোরে জোরে বাজ পড়ছিল। তো দেখো গাছের ভিতর দিয়ে বৃষ্টিটা পড়ছে, কত সুন্দর লাগছে। আর আমার বরটা যে এত সুন্দর করে ক্যামেরা করে না, আমি তো কিছুই পারি না, আমি একটা ঢ্যাঁড়স। তো যাই হোক, দেখতেই পাচ্ছ কীভাবে বৃষ্টি হচ্ছে। আর এই যে দেখেছো আমার ঘরের সামনের অবস্থা, এটা হচ্ছে জল ধরার জন্য রেখে দিয়েছে, পাইপ লাগাইনি। তো যাই হোক, আর রাস্তার উপরটা দেখো কতটা জলে, একটুখানি বৃষ্টি হলে এই রাস্তার অর্ধেক ডুবে যায়। আর এত হারে বৃষ্টি হচ্ছে, দেখো রাস্তার হাফ পজিশান ডুবে গেছে। রাস্তার ওই দিকের থেকে এই দিকটার নিচু, তো যার জন্য এই সাইডটা রাস্তাটা ডুবে যায়। তো তারপরে বেলার দিকে দোকানে কাজ বাজ নেই, আজ 15ই আগস্ট, তো তেমন একটা বাজারে লোক নেই, সবাই স্বাধীনতা দিবস নিয়ে ব্যস্ত রয়েছে। আর এদিকে আমার বর কি বলছে, যে দোকানটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিই, কারণ অনেক দিন হয়ে গেছে দোকান পরিষ্কার করা হয়নি। দোকানের এই যে কাজ, সব সময় তো আর ডেলি সামনে যেটুকুনি ফাঁকা থাকে পরিষ্কার করা হয়। আচ্ছা, চার সাইডে মেশিন পার্ট আর এই বক্সগুলো তো আর সব সময় পরিষ্কার করা সম্ভব না। যার জন্য বলছে আজকে যখন কাজকর্ম কম আছে, তো আমি এগুলো পরিষ্কার করতে থাকি। আর এই 3টে বক্সে দুমিয়ে গান চলছে, আর ওইদিকে দোকানগুলো পরিষ্কার করছে। এই যে পুরনো টায়ার আর রিংগুলো সব সাইড করেছে, তারপরে দোকান পরিষ্কার করে নিয়ে ও চলে এলো ছাদে। তো আমাদের ছাদের পজিশানটা শুধু দেখো, ছাদের পজিশানটা জল ছাদ থেকে বেরোয় না, মাঝখানে কোন দিকে যে ঢাল তার ঠিক নেই। ছাদের যে একবার ছাদের যে এক সাইডটা ঢাল হয়ে থাকে, জলটা বেরিয়ে যায়, জলটা বেরোয় না, মাঝখানে রয়ে যায়। যার জন্য জল সব করে আমাদের দোকান ঘরে চারিদিকে দেয়াল সব করে জল পড়ছে এই বর্ষার মধ্যে। হয়তো অনেকে মনে করবে যে ছাদের ঘরে আবার জল পড়ে নাকি। হ্যাঁ গো, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, ছাদের উপরে ঘর না করলে হবে না। আর অনেক দিন হয়ে গেছে ছাদে পরিষ্কার করা হয় না। আর প্রচুর হারে বৃষ্টি হচ্ছে, যার জন্য জল জমে থাকলে যেটা হয়, জলটা বেরিয়ে গেলে এতটা নোংরা হয় না। আর এই যে টায়ারগুলো থাকে তো ছাদের মধ্যে, যার জন্য একটু নোংরা বেশি হয়ে গেছিলো। তা আমার বর, যেটা আমার করার কথা সেটা বর করছে, বলছে না আমিই করে দিচ্ছি বলে ও পুরো ছাদটা পরিষ্কার করছে। আর আমাদের এই ছাদের পজিশান দেখলে হয়তো অনেকে মনে করবে যে অনেক বড় ছাদ, কিন্তু না, এমন পজিশান এই জায়গাটার, তো ঠিক বোঝা যাবে না কোনটা কার। এই যে দেখতে পাচ্ছ আমার বর যেটুখানি পরিষ্কার করছে, এই টায়ার রাখা আছে, এপারের পার্টিশান হচ্ছে আমাদের, আর টায়ারের ওপারের পার্টিশান হচ্ছে অন্য লোকের ছাদ। তো এই যে ওই জন্য ও আমাদের এই দিকটা পরিষ্কার করে নিচ্ছে সুন্দর করে। ছেলে ছাদে, ছাদের মধ্যে ছেলে আর ও ছিল। আমার ছেলে ক্যামেরা করেছিল, আর দুপুরবেলা তো আমি তখন রান্না করছিলাম, তখনও কিন্তু বৃষ্টি হচ্ছে। দেখো সারাটা দিন আজকে বৃষ্টি হয়েছে, যে বাচ্চাগুলো একটু যে আনন্দ করবে, কি আমরা বড়রা যে একটু আনন্দ করব, এত হারে বৃষ্টি হয়েছে। সবাই ভালোভাবে তো পতাকা তুলতে পারেনি, তবু সবাই বৃষ্টিতে ভিজে ভিজে, যেটা একটা শুকনোতে যতটা আনন্দ করা যায়, বৃষ্টিতে ভিজে কি আর অতটা আনন্দ করা যায়?
তো সমস্ত বাচ্চারা ভিজে ভিজে, হয়তো অনেক বাচ্চারা স্কুলে যেতে পারেনি বৃষ্টির কারণে। ঠিক স্কুলে যাওয়ার টাইমেই বৃষ্টিটা হয়েছে। তো এখানে আমার বড় ভিজে ভিজে ছাদটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। প্রচুর হারে ছাদে ময়লা পড়ে গেছিলো আর খুব স্লিপ হয়েছে। তো এই যে ও সুন্দর করে পরিষ্কার করতে, এই সাইডটা দেখো কি সুন্দর চকচক করছে। আর এই যে, আর যে কাজটা মোটামুটি ধরবে আমার বর, যে তুমি যদি বলেছো যে কাজটা থাক আর করতে হবে না, পরে হবে, কথা তো শোনে না। প্রথম কথা, সেটা শেষ না করে সেটা শুনবে না। আর এই যে আমাদের দোকানের ছাদে এই মানে একসাথে হয়নি, ছাদ জয়েন্ট আছে, তো সেই জয়েন্টের মুখে মানে একবার না 3-4বার করে মানে পরিয়ে করা হয়েছে আর কি, পুট্টি করা হয়েছে। তাও সেই সেম কেস, জল ঢুকছে দিয়ে মানে ছাদ রোষে জল ঢুকছে দোকানের ভিতরে। উপরে ঘর না করলে কিছু হবে না। আর এই যে ছাদটা দেখো কত সুন্দর করে পরিষ্কার করেছে, চকচক করছে। আর ওইদিকে অন্য লোকের ছাদ, একটা লোকের না, ওদিকে আবার 2টো লোকের ছাদ আছে। আর এই যে আমাদের এই পজিশন করে আমাদের এই পারেই একটা ছাদ আছে, বড় ছাদ, মানে আমরা যে ঘরটায় আমি রান্না বান্না করি ওই রান্নাঘরে এইটা। দেখেছো কতটা জল জমে গেছে ছাদের মধ্যে। এই যে দেখো ওই যে পাইপের মুখে পাতা আটকে জল জমে গেছে, মনে হচ্ছিলো যেন ছাদের মধ্যে একটু সাঁতার কেটে নিই, মানে এতটা জল জমে গেছে। এই যে খিরিস পাতাগুলো, খিরিস গাছের ডাল একদম ছাদের মধ্যে ঝুলে গেছিলো, তো মা ভেঙে এই ছাদে রেখে গেছে, যার জন্য ছাদের পাতাগুলো কাঁড়ে মানে জমা হয়েছিল। আমার তো আর উনান নেই জাল দেওয়ার মতো। আর তার কিছুদিন পরেই বেশিরভাগ বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টিতে যে পাতাগুলো রাখা আছে, যার জন্য বেশি এই ছাদে জলটা জমে যাচ্ছে আর প্রচুর স্লিপ হয়ে গেছে। তো সেখানেও আমার বর বলছে কি এই ছাদটাও একটু ঝাঁটিয়ে দিই, পাতাগুলো এখন থাক আপাতত। তো আমি ছাদটাই ঝাঁটিয়ে একটু পরিষ্কার করে দিই। আর এই যে পাইপের মুখে কত পাতা জমে গেছে, সেই পাতাগুলো পরিষ্কার। আর আমি তার ফাঁকে একটু ছাদে এসে আমি আর আমার ছেলে একটু দালালি করছিলাম আর আমার বরের পিছনে লেগেছিলাম যে একটু সাঁতার কেটে নাও, একটু শুয়ে পড়ো, কোন ছোটোবেলায় হামাগুড়ি দিয়েছো, এগুলো আর কি বলছিলাম। দুজনে একটু মজা করছিলাম। আর আমার ছেলে বৃষ্টিতে ভিজছিল, ও একদম নিচে নামতে চাইছিল না। আমি ডাকতে এসেছিলাম, তো একদম নিচে নামতে চাইছে না। বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজতে তো সব বাচ্চা কেন বড়রাও ভালোবাসে, কিন্তু এখন বৃষ্টিতে ভিজলে প্রচুর সমস্যা হচ্ছে, যেটা হচ্ছে জ্বর। প্রত্যেকটা বাড়িতে জ্বর সর্দি কাশি এখন লেগেই আছে। তো যাই হোক, ছাদে অনেকটা জল জমেছিল, ওকে আমি শুধু বললাম যে তুমি পাইপের মুখটা ছাড়িয়ে দাও, দিলে জলটা বেরিয়ে যাক, আবার আগামীকাল এসে পরিষ্কার করবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর আমাদের এই ছাদ পরিষ্কার করাটা কেমন লাগলো, আমার বরের কাজটা কেমন লাগলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কমেন্ট করতে ভুলো না। আর হ্যাঁ, ঝপঝপ করে বলো দেখি তোমাদের স্বাধীনতা দিবস কেমন কাটলো। ভিডিওটা ছিল স্বাধীনতা দিবসের দিন, আর তোমাদের সাথে শেয়ার করছি আমি তার পরের দিন। তো যার জন্য তোমরা ভিডিওটা আজকের বানানে কালকে তো তবে শেয়ার করতে পারবো না। তো যাই হোক, এই যে দেখো পাইপের জলটা দেখো কত জোরে পড়ছে। আর এই যে জাম গাছটা বিশাল বড় হয়ে গেছে, কাটবো কাটবো করে করে 2-3 বছর হয়ে গেছে, আমার বর আর কাটেনি। তো বলছে এবছর একদম কেটে দেবো, গাছটা রাখবো না। তো যাই হোক, গাছটায় এত হারে শুঁয়োপোকা হয়। আর তারপরে ও চলে এলো সিঁড়িটা ঝাঁট দিতে। সিঁড়িতেও প্রচণ্ড ধুলো পড়েছে, দেখো সিঁড়িঘর তো আমাদের প্লাস্টার করা নেই, তো যার জন্য প্রচণ্ড ধুলো পড়ে গেছে। যে প্লাস্টার করা থাকলে হয়তো প্রতিদিন মোছামুছি হয়, আর উপরে ঘর থাকলে যাওয়া আসা হয়, ব্যবহার হয়, যেটা হয় না, যার জন্য ধুলো পড়ে গেছে। তাই ও সিঁড়িঘরটাও একটু পরিষ্কার করে নিল। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে দিও, আমার সাথে থেকো, পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট করো। তো দেখো সিঁড়িটা দেখেছো, চকচক করছে, একদম চকচক ঝকঝক করছে। আর এই যে দেখো এক গামলি নোংরা বেরিয়েছে, বেশি না। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।
সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।